টেন্সের এই পুরো ক্লাস জুড়ে আজকে আমরা ৩টা টেন্স শিখব। প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট। আমি প্রথমেই চিন্তা করেছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট নিয়ে একটা ভিডিও করা যাক। আসলে একটা টেন্সের সাথে যদি আমরা একটু কম্পেয়ার করে আরেকটা টেন্স শিখি তাহলে আমাদের ২টা টেন্সই বোঝা সহজ হয়। সেই কারণে আমি ৩টা টেন্সটাই একসাথে শেখার মানে ৩টা টেন্স নিয়ে একেবারে ভিডিও বানানোর চিন্তা করলাম। প্রথমে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই থেকে আমরা পাস্ট ইনডিফিনিট বানানো শিখবো, সেই পাস্ট ইনডিফিনিট থেকে আমরা আবার ফিউচার ইনডিফিনিট বানানো শিখবো। আমরা যদি একটা টেন্সকে ভালোভাবে বুঝতে পারি তাহলে আমাদের তিনটা বোঝায় অনেকটাই সহজ হয়ে যাবে। প্রথমে আসি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে বর্তমানে সাধারণভাবে কোনো কাজ হয়, ঘটে এরকম বোঝাইলে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট অতীতকালে কোনো একটি কাজ ঘটেছিল, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। এবং ফিউচার ইনডিফিনিট হচ্ছে ভবিষ্যতে কোনো একটা কাজ ঘটবে, কোনো কিছু হবে, এরকম হচ্ছে ফিউচার ইনডিফিনিট। আমরা প্রেজেন্ট ইনডিফিনিটের একটা উদাহরণ দেখি, যেমন আমি ইংরেজি শিখি, আই লার্ন ইংলিশ। আই লার্ন ইংলিশ, দেখো এই বাক্যটার ভিতরে কিন্তু এরকম বলা নাই যে আমি ইংরেজি শিখতেছি, আমি ইংরেজি শিখেছি, এরকম কিন্তু না। বা আমি ১ ঘন্টা ধরে ইংরেজি শিখতেছি, এরকম না। জাস্ট বর্তমানে আমি ইংরেজি শিখি, এগুলো হচ্ছে সাধারণ বর্তমান। আমি ইংরেজি শিখি, এই কথাটার ইংরেজি আমরা কি পাইলাম? আই লার্ন ইংলিশ। এই আমি ইংরেজি শিখি এই কথাটাকে যদি আমরা বাংলাতে পাস্ট করতে পারি তাহলে আমাদের ইংরেজি করাটা সহজ হয়ে যাবে। আমি ইংরেজি শিখি এই কথাটার পাস্ট কি? আমি ইংরেজি শিখেছিলাম। দেখো, আমি ইংরেজি শিখি, এখানে আমি ইংরেজি দুইটা জিনিস সেম আছে, শিখি। আর পাস্টে গিয়ে কি হয়েছে? আমি ইংরেজি শিখেছিলাম, শুধু চেঞ্জ হয়েছে শিখি থেকে শিখেছিলাম, অর্থাৎ শুধু ভার্বটার চেঞ্জ হয়েছে। এবং আমরা জানি টেন্স চেঞ্জ হয় মূলত ভার্ব চেঞ্জ হওয়ার মাধ্যমেই। তুমি যদি ভার্বকে চেঞ্জ করে দাও তাহলে সেটা টেন্স চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ তুমি টেন্স যদি চেঞ্জ করতে চাও তাহলে তোমাকে ভার্ব চেঞ্জ করতে হবে। সাবজেক্ট, অবজেক্ট এগুলো চেঞ্জ করার দ্বারা ভার্ব চেঞ্জ হয় না, এটা বাক্যের অর্থ চেঞ্জ হয়ে যেতে পারে। ওকে, সো আমি ইংলিশ শিখি, আর লার্ন ইংলিশ, এটাকে যদি আমি পাস্ট করতে যাই তাহলে আমাদের এই যে প্রেজেন্ট ইনডিফিনিট বাক্যে যেই ভার্বটা আছে সেই ভার্বটাকে আমাদের পাস্ট করতে হবে। আই লার্ন ইংলিশ, এখানে ভার্বকে লার্ন, লার্ন মানে শিখা। সো এই লার্নটাকে আমরা পাস্ট করে দেব আই লার্নড ইংলিশ। আই লার্নড ইংলিশ, এটার মানে হচ্ছে আমি ইংরেজি শিখেছিলাম। সেম ভাবেই এই আমি ইংরেজি শিখি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট। আমি ইংরেজি শিখেছিলাম, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। এখন এই দুইটা কথাকেই যদি আমরা ফিউচার করি তাহলে কি হবে? আগে বাংলাটা পরিবর্তন করা শিখি, তাহলে সেটা হবে আমি ইংরেজি শিখব। আমি ইংরেজি শিখব। দেখো, লার্ন মানে হচ্ছে শেখা, এবং লার্নড আমরা যখন ইডি যোগ করলাম তখন সেটা হইল শিখেছিলাম। তাহলে শিখব এই কথাটার ইংরেজি কি? এটার জন্য সুন্দর একটা জিনিস রয়েছে, এটা শিখলেই হয়ে যাবে। সেটা হচ্ছে যে কোনো ভার্বের প্রেজেন্ট ফর্মের সামনে যদি আমি উইল কথাটা দিই, WILL, উইল শব্দটা দিলেই তাহলে সেই ভার্বের অর্থ হয়ে সেই ভার্বের সাথে একটা ব যোগ হয়ে যাবে। যেমন লার্ন মানে শেখা, উইল লার্ন শিখব। হ্যাঁ, গো মানে যাওয়া, উইল গো যাব, একেবারে সিম্পল। তাহলে আমরা আবার একটু প্র্যাকটিস করি। আমি যাই, দেখো আমি স্কুলে যাই, আই গো টু স্কুল, এটা বর্তমানের কথা। আমি স্কুলে গিয়েছিলাম, এটা অতীত। শুধু আমাদের ভার্বটাকে চেঞ্জ করতে হবে। এবং ভার্ব কারা এটা তুমি যদি না জানো, আমরা যদি না জানি, সরি তুমি করে বললাম, আপনারা বলি, ভার্ব যদি আমরা না জানি তাহলে কিন্তু চেঞ্জ করতে পারবো না। অবশ্যই আমাদের ভার্বের লিস্টটাকে অবশ্যই শিখতে হবে। আমাদের যে গ্রামাটিক্যাল বইয়ে ভার্বের লিস্ট রয়েছে সেই লিস্ট থেকে অবশ্যই ভার্ব খুব ভালোভাবে শিখতে হবে, কারণ ইংরেজি মানেই ভার্বের অনেক খেলা। সো আমি স্কুলে গিয়েছিলাম, এই পুরো বাক্যের ভিতরে শুধু একটা জিনিসকে চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে ভার্ব। আই গো টু স্কুল, সবকিছু ঠিক থাকবে, শুধু গোটা চেঞ্জ করে দেব। গোর পাস্ট কি? ওয়েন্ট। আই ওয়েন্ট টু স্কুল, তাহলেই হয়ে যাবে আমি স্কুলে গিয়েছিলাম। এখন
আমি স্কুলে যাই, আমি স্কুলে গিয়েছিলাম। এরপরে ফিউচার যদি আমরা বাংলাতে করি, আমি স্কুলে যাব, এটা আরো সহজ। জাস্ট আমরা ওই যে গো এর সামনে যদি উইল দিয়ে দিই তাহলে সেটা যাব হয়ে যাবে। তাহলে ওই যে প্রেজেন্টের যে বাক্যটা, আই গো টু স্কুল, জাস্ট এই গোর আগে একটা উইল, আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাব। সো প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট টেন্সে হবে প্রেজেন্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট টেন্সে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, ফিউচার ফিউচারে হচ্ছে ভি ওয়ান এর সামনে একটা উইল, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা মূল ভার্ব অর্থাৎ ভার্বের বেস ফর্ম, এবং পাস্ট ইনডিফিনিটে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, এবং ফিউচার ইনডিফিনিটে ওই যে প্রেজেন্টের যে ভার্বটা আমরা ব্যবহার করলাম ওই প্রেজেন্ট ভার্বের সামনে একটা উইল দিয়ে দিব। কিরকম? যেমন আমি প্রতিদিন ইংরেজি শিখি, এই বাক্যটাই, আই লার্ন ইংলিশ এভরিডে। এটাকে যদি আমরা ফিউচার করি, আমি প্রতিদিন ইংরেজি শিখব, তাহলে হবে আই উইল লার্ন ইংলিশ এভরিডে, কোনো সমস্যা না। এবং আমি ইংরেজি শিখেছিলাম, তাহলে কি হবে? আই লার্নড ইংলিশ। ওকে, এখন প্রেজেন্ট ইনডিফিনিট সম্পর্কে আরো একটু বিস্তারিত জানা দরকার, কারণ হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটে আরো একটু ঝামেলা রয়েছে। যেমন থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে আমাদের ভার্বের শেষে এস যোগ করা লাগে, অথবা ইএস যোগ হইতে পারে, অথবা আইইএস যোগ হইতে পারে। তিনটা জিনিস আপনারা অনেকে হয়তো বা দুইটা জেনে থাকবেন যে এস বা ইএস, না তিনটা। আবার বলি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এটা শুধু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, ফিউচার ইনডিফিনিট অথবা পাস্ট ইনডিফিনিটে এই ঝামেলাটা নাই। সো প্রেজেন্ট ইনডিফিনিট একটু এটা ঝামেলা, বাট এটা শিখতেই হবে, কিছু করার নাই, যেহেতু ইংরেজরা এটা গ্রামাটিক্যাল রুলস করে ফেলছে ভাষায়। সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের শেষে হয় এস যোগ হবে, না হয় ইএস যোগ হবে, অথবা আইইএস যোগ হবে। এখন তিনটা, স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে যে এস কোথায় দিব, ইএস কোথায় দিব, অথবা আইএস কোথায় দিব। তিনটার যে কোনো একটা দিলেই হবে, নাকি তিনটার জন্য আলাদা আলাদা নিয়ম রয়েছে? হ্যাঁ, অবশ্যই আলাদা আলাদা নিয়ম রয়েছে তিনটা বসানোর জন্য। প্রথমে আমরা দেখি, সবচেয়ে বেশি যুগ হবে হচ্ছে এস, তার থেকে একটু কম যুগ হবে ইএস, একেবারে সবচেয়ে কম যুগ হবে আইইএস। প্রথমে আমরা ইএস দিয়ে শিখব। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ওই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের শেষে ইএস যোগ হবে কখন? যদি ভার্বের শেষে কোনো একটা ভার্বের শেষে ও, এস, সিএইচ, এসএইচ, এক্স, এই পাঁচটা জিনিস, আমি আবার বলতেছি, যদি কোনো ভার্বের শেষে ও থাকে, এস, সিএইচ, এসএইচ এবং এক্স, এই কয়টা ওয়ার্ড যদি থাকে তাহলে ওই ভার্বের শেষে ইএস যোগ করব। এবং কখন? যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়। থার্ড পারসন সিঙ্গুলার কি, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার কি, এটাও তো আবার জানতে হবে। আমি এবং তুমি ছাড়া যত ওয়ার্ড রয়েছে সবগুলা থার্ড পারসন সিঙ্গুলার। যেমন ফার্স্ট পারসন গুলা ছাড়া, ফার্স্ট পারসন কি কি? আই, মাই, মি, মাইন, উই, আওয়ার, আস, মাই সেলফ, আওয়ার সেলফ, এই সমস্ত ওয়ার্ড এগুলো হচ্ছে সব ফার্স্ট পারসন। থার্ড ফার্স্ট পারসন চলে গেল, এখন সেকেন্ড পারসন, ইউ, ইয়োর, ইয়োর্স, ইয়োর সেলফ, এগুলো বাদ দিয়ে যত ওয়ার্ড সাবজেক্ট হিসেবে বসতে পারে সবগুলো হবে থার্ড পারসন। এবং যদি একটা হয় তাহলেই সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। যেমন হি, শি, ইট, করিম, মাই ব্রাদার, মাই সিস্টার, মাই ফাদার, মাই ফ্রেন্ড, আমার বন্ধু, একজন কিন্তু, আমার বন্ধু আমি না। যেমন আমার বন্ধু ইংরেজি শিখে, কে শিখে? আমি কিন্তু শিখি না, আমার বন্ধু শিখে। তাহলে আমার বন্ধু, এই সে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে বাক্যটা কি হবে? মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড। এখন লার্ন দিব আমরা, খেয়াল করি,
LEARN, লার্ন। এই কথা শেষে কি ও CH SH SX এগুলোর কোনো একটা রয়েছে? নাই। কি আছে? LEARN, এন আছে। এন থাকলে তাহলে আমরা কি দিব? এস দিব। দেখবো যে ওই পাঁচটা আছে কিনা। ও CH SH SX এই পাঁচটার কেউই নাই, তাহলে আমরা কি দিব? শুধু এস দিব। মাই ফ্রেন্ড লার্নস ইংলিশ, আমার বন্ধু ইংরেজি শিখে। এই বাক্যটা যদি আমরা পাস্ট করতাম, মাই ফ্রেন্ড লার্ন ইংলিশ, আমার বন্ধু ইংরেজি শিখবে। মাই ফ্রেন্ড উইল লার্ন ইংলিশ, ভেরি সিম্পল। এখন আমার বন্ধু স্কুলে যায়, দেখো মাই ফ্রেন্ড গো, খেয়াল করো। আসলে দুঃখিত, আমি বারবার তুমি করে সম্বোধন করে ফেলতেছি। আসলে ক্লাসে সবাইকে তুমি করে বলি তো সেটাই চলে আসে, ডোন্ট মাইন্ড প্লিজ। আমার বন্ধু স্কুলে যায়, যে বাক্যটা ছিল মাই ফ্রেন্ড গো, খেয়াল করে দেখো গোর লাস্টে কি আছে? ও, তাহলে কি হবে? মাই ফ্রেন্ড গোস, ইএস যোগ করতে হবে। ওই যে পাঁচটার ও CH SH SX এই পাঁচটার যে কোনো কেউ থাকলেই ইএস দিতে হবে। এখন এই পাঁচটার ভিতরে আরেকটু গন্ডগোল করি। ও যেমন একটা ওয়ার্ড, সরি একটা লেটার, এস এটাও একটা লেটার, বাট SH শুধু এইচ থাকলে হবে না, এইচ এর আগে সামনে কি থাকতে হবে? এস থাকতে হবে, অথবা সি থাকলে হবে। এইচ এর সামনে যদি এস অথবা সি থাকে তাহলে ইএস। ও এস CH SH এবং এক্স, যেমন বক্স এটা হয়ে যাবে বক্সেস, হ্যাঁ, ফিক্সেস। তারপর ওয়াচ থেকে ওয়াচেস, তারপর আছে ক্যাচ থেকে ক্যাচেস। এরকম যে সমস্ত ওয়ার্ডের শেষে আমরা ও CH SH SX পাবো, সবগুলো লাস্টে আমরা ইএস যোগ করে দেব। সো প্রেজেন্ট ইনডিফিনিটের এটা একটা ছিল। আর একটা যেটা, সেটা হচ্ছে IES কোথায় যোগ হবে, এটা আরো একটু ইম্পর্টেন্ট। যদি কোনো ভার্বের শেষে আমরা ওয়াই পাই, কি পাই? ওয়াই, এবং সেই ওয়াই এর পূর্বে যদি কনসোনেন্ট একটা লেটার থাকে তাহলে IES যোগ হবে। এখানে আরো একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, কনসোনেন্ট প্লাস ওয়াই, ভার্বের শেষে কনসোনেন্ট এবং তারপরে লাস্ট লেটার হিসেবে আছে ওয়াই, তাহলে আমাদেরকে এই ওয়াইটাকে উঠাই দিতে হবে। ওয়াই এর পরিবর্তে বসবে আই, তারপরে বসবে হচ্ছে ইএস। এই হচ্ছে নিয়মটা। যেমন আমরা কিছু ওয়ার্ড দেখি, ফ্লাই, FLY, ফ্লাই, লাস্টে কি আছে? ওয়াই, তার পূর্বে আছে এল। তাহলে আমাদেরকে এই একটা ভার্ব সহকারে যদি একটা বাক্য থাকে যেটার ভিতরে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, যেমন ফ্লাই মানে কি? উড়া, তাহলে পাখি উড়ে। দ্য বার্ড ফ্লাই হবে না, লাস্টে ওয়াই আছে। দ্য বার্ড থার্ড পারসন সিঙ্গুলার, পাখির ভিতরে তো আমি নাই, তুমি কথাটা না, আই ইউ এর ভিতরে বার্ড কথাটা নাই, তাহলে এটা থার্ড পারসন এবং পাখি একটা থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে দ্য বার্ড ফ্লাই হবে না, ফ্লাইস। দ্য বার্ড FLIES, ফ্লাইস। তারপরে সে চেষ্টা করে, হি ট্রাই, TRY, ট্রাই, ট্রাই হবে না, ট্রায়াল লাস্টে কি আছে? ওয়াই, তাহলে দিতে হবে হি ট্রাইস, সে চেষ্টা করে, সে ইংরেজি শিখতে চেষ্টা করে। হি ট্রাইস টু লার্ন ইংলিশ, সে ইংরেজি শিখতে চেষ্টা করেছিল। হি ট্রাইড টু লার্ন ইংলিশ, সে ইংরেজি শিখতে চেষ্টা করবে। হি উইল ট্রাই টু লার্ন ইংলিশ। তো এই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট থেকে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট থেকে ফিউচার ইনডিফিনিট। প্রথমে বাংলাটাকে চেঞ্জ করা শিখতে হবে, তারপরে আমাদের ইংরেজিটাকে চেঞ্জ করা শিখতে হবে। যেমন আমি ভাত খাই, এটা প্রেজেন্ট ইনডিফিনিট। আমি ভাত খেয়েছিলাম, এটা পাস্ট ইনডিফিনিট। আমি ভাত খাবো, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। তাহলে আমি ভাত খাই, এখানে কে ভাত খায়? আমি, আমি সাবজেক্ট। আই, খাওয়ার ইংরেজি ইট, ভাত রাইস, আই ইট রাইস, আমি ভাত খাই। আমি ভাত খেয়েছিলাম, জাস্ট শুধু ইটটাকে চেঞ্জ করি, ইটের পাস্ট কি এটা জানতে হবে, না জানলে পারবো না। আই অ্যাট রাইস, আমি ভাত খেয়েছিলাম। আমি ভাত খাবো, আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। এখন সে ভাত খায়, সে ভাত খেয়েছিল, সে ভাত খাবে। সে ভাত খায়, হি থার্ড পারসন সিঙ্গুলার। হি ইটস, EAT, লাস্টে কিন্তু টি আছে। ও CH SH SX কিচ্ছু নেই।
ইট, ইটার লাস্টে কিন্তু টি আছে, ও নাই, ও নাই, ও নাই, ও নাই, ও নাই এবং ও নাই। তাহলে আমাদেরকে জাস্ট দিতে হবে এস। হি ইটস রাইস, সে ভাত খায়। আমার বন্ধু ভাত খায়, মাই ফ্রেন্ড ইটস রাইস। আমার ভাই ভাত খায়, মাই ব্রাদার ইট রাইস। এখন আমার ভাই ভাত খেয়েছিল, মাই ব্রাদার অ্যাট রাইস। আমার ভাই ভাত খাবে, মাই ব্রাদার উইল ইট রাইস। ভেরি সিম্পল। আশা করি আমি প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট একটু হলেও ধারণা দিতে পেরেছি।